উই ওয়ান্ট জাস্টিস। আস্তে আস্তে এই যে পুজোর রেশ আসছে এবং কথাটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে একটু ঝিমিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের বক্তব্য কতটা ঝিমিয়ে যেতে দিলে চলবে না, রাস্তা দখল, ভোট দখল কবে পাওয়া যাবে আসল জাস্টিস? প্রথমেই বলে রাখি, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট জাস্টিস এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট জাস্টিস, আই ডিমান্ড জাস্টিস, যেটা শুরু হয়ে গেছে অলরেডি। আমি এখন এই স্লোগানটাকে বদলে দিতে চাই যে ডিমান্ড জাস্টিস ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। সুতরাং এবং আমার এটা মনে হয় যে এত থিতিয়ে পড়ার মতন কিচ্ছু ভাবার কোনো কারণ নেই। একটা সারা বছরের মতো উৎসব, সেটা যখন সামনে এসে যায় তো তার সাথে আমাদেরও পা মিলিয়ে চলতে হয়। এখানে প্রত্যেক মানুষের, অনেক মানুষের রুজি রুটি, অনেক মানুষের অনেক কিছু মিলিয়ে রয়েছে এবং উৎসব মানুষকে একটা অন্যভাবে উজ্জীবিত করে। আমাদের তার সাথে কোনো বিরোধ নেই, কিন্তু বিরোধ একটাই জায়গায়, যে আমরা এই লড়াইটা 2 মাস আগে থেকে যখন শুরু করেছিলাম, সেই 2 মাস আগে থেকে 14ই আগস্ট, আমার যতদূর মনে পড়ে 13ই আগস্ট 14ই আগস্ট থেকে আমরা শুরু করেছি, তো প্রায় সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি। এবং সেখানে এসে আমার একটাই কথা মনে হচ্ছে যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই বলছি কথাটা, এর মধ্যে ভাবার কোনো কারণ নেই। যেহেতু আমার প্রফেশন, আমার এটা অভিনয় জগতে থাকা, সেই জন্য আমাদেরকে সামনে আসতে হয়। এরকম আমার থেকে বহু লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যারা পর্দার সামনে নেই, তারা কিন্তু এই লড়াইটা লড়ছেন। আমি শুধু তাদের কথাই ভাবি আর তাদের কথা ভেবেই উজ্জীবিত হই, নিজেকে উজ্জীবিত করি। আমার মনে হয় যে যেটা আপনি বললেন যে মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনা ঘটছে, তো দেবীপক্ষের সূচনা এবার ঘটুক। মানে যদি সত্যিকারের পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষ আসেন, দেবী যদি সত্যিই নেমে আসেন এবং এসে এটার বিচার করেন, তাহলে তাই হোক। এবং আমরা এটা চাই এবং সবসময় চাইছি যে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেক মুহূর্তে এই জিনিসটা চলছে। হয়তো এটা একটা পার্টিকুলার ঘটনার আগুন জ্বলছে, কিন্তু এই আগুন তো আজকের নয়, এই আগুন বহুদিন ধরে জ্বলছে, বহুকাল ধরে জ্বলছে। তো এটা পাল্টানোর দরকার, সময় এসে গেছে। এবার আমাদের ঢাকের আওয়াজ বেজে উঠেছে, তাই আমার মনে হয় দেবীপক্ষের সূচনা হোক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সকলে মিলে হাতটা মুঠো করুন, আর সবাই মিলে একসাথে লড়াই আমরা জিতব। আপনার কাছে, ডাক্তাররা আবার কর্মবিরতির ডাক দিয়েছে, সাগর দত্ত যেভাবে উত্তাল হয়ে উঠেছে তাকে কেন্দ্র করে, কিন্তু এই যে তাদের বারংবার কর্মবিরতি, তাকে একটা রাজনৈতিক নামে এবার বাদী বিবাদী পক্ষরা দাগিয়ে দিচ্ছে। কি দেখুন, চিকিৎসা ব্যবস্থা কিন্তু বন্ধ নেই, আমরা এটা বারবার বলেছি, বারবার ডাক্তারবাবুরা বলেছেন। কোনো হয়তো 8% কি 9% জুনিয়র ডাক্তার আমাদের এখানে, তারা যদি একদিন কোনো কাজে কর্মবিরতি ডাকেন, তাতে সত্যিকারের চিকিৎসা ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে সে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার আর কোনো দরকার নেই। যদি 92% যদি না চিকিৎসা করতে পারে, তাহলে আর কোনো দরকার নেই। বক্তব্য হচ্ছে যে তাদের কথাটাও তো আমাদের বুঝতে হবে, তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন, তারাও আমাদের মেয়ে, তারাও আমাদের ছেলে। সুতরাং তাদের কথাটা বুঝতে হবে। তারা কিন্তু গোটা পরিষেবাটা দয়া করে ওরা কেউ কিন্তু ইচ্ছাকৃতভাবে বন্ধ করতে চায় না। তার মানে এমন একটা কিছু ঘটেছে যার জন্য ওরা পরিষেবা বন্ধ করতে বাধ্য হচ্ছে। আর যদি সেটাই হয়ে থাকে, তাহলে তাদের বুঝতে হবে, তাদের কারণ জানতে হবে। সেটা জানার জন্য কিন্তু আমাদের তাদের সাথে কথা বলা উচিত। তাদের সাথে কথা বলে তারা যদি এতদিন ধরে, এত বছর কেটে গেছে, তারা তো কোনোদিন এরকমভাবে রাস্তায় এসে দাঁড়ায়নি, তাহলে এত বছর বাদে কেন এসে রাস্তায় দাঁড়িয়েছে? তার মানে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, সেটা বুঝতে হবে। তাহলে সেই জায়গাটা থেকে আপনারা বোঝার চেষ্টা করুন। আমরা তো সব সময় প্রশাসনের কাছে বলছি, সব সময় আমাদের রাজ্যের কর্তৃপক্ষ যিনি আছেন, তার কাছেও তো আমরা বলেছি এবং তাকে বলা হচ্ছে, তিনি শুনছেন এবং সকলকে বলা হচ্ছে বিচার পরিষেবা চলছে। তাহলে বিচারটা কেন হচ্ছে না? এমন সময় লাগে একজন নির্যাতিতার বিচার করার জন্য? এত কি সময় লাগে? আপনারা বলুন না, আমার কথা বাদ দিন, আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলুন, যারা আমার প্রতিবেদন শুনছেন, সত্যিই কি এতটা সময় লাগার কথা? বাকি উত্তর আপনারা নিজেরা খুঁজে পেয়ে যাবেন।